বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় আরও যুক্ত হলো ঢাকা। ধসে পড়ল দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ছাদ, নিহত এক। ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধে নাকুচ যুক্তরাষ্ট্র, জার্মানি। শেয়ার বাজারে সূচকের বড় উত্থান, বেড়েছে লেনদেনও। আফগানিস্তানকে গড়িয়ে উড়িয়ে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। আসসালামু আলাইকুম, মাস্টার মিডিয়া টিভির দুপুরের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হোসাইন। বাসযোগ্য শহরের বৈশ্বিক তালিকায় আরও পিছিয়ে পড়েছে ঢাকা। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট প্রকাশিত দ্য গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স 2024 অনুযায়ী 173টি শহরের মধ্যে ঢাকার অবস্থান এবার 168তম। গত বছর 166তম অবস্থানে থাকা ঢাকার অবস্থানের 2 ধাপ পিছিয়েছে। গত বছর ঢাকার অবস্থান ছিল 166তম, এবছর 2 ধাপ পিছিয়ে পাকিস্তানের প্রধান শহর করাচির ঠিক উপরে স্থান পেয়েছে ঢাকা। এবার আন্তর্জাতিক। ভারী বৃষ্টিতে ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের ছাদ ধসে পড়েছে। এতে 1 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 6 জন। শুক্রবার ভোরে প্রবল বৃষ্টিতে বিমানবন্দরের 1 নম্বর টার্মিনালের ছাদের কিছু অংশ ভেঙে কয়েকটি গাড়ির উপরে পড়ে। দেশটির বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ওই টার্মিনাল থেকে সব ধরনের বিমানের বহির্গমন এবং চেক ইন কাউন্টারগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এবারে ভিন্ন প্রসঙ্গ। ইসরায়েল জানিয়েছে তারা লেবাননের হিজবুল্লাহকে মোকাবেলায় প্রস্তুত। লেবাননে হামলা চালানোর পরিকল্পনা অনুমোদিত হয়েছে এবং তা বৈধতা পেয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে তাদের 2 মিত্রদেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি। যুক্তরাষ্ট্র ও জার্মানি তুরস্ক ইসরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে যুদ্ধ আরও বিস্তৃত হলে তার ফল নিয়ে তারা উদ্বিগ্ন। লেবাননকে সমর্থন করে তুরস্ক আঞ্চলিক শক্তিগুলোর কাছে আবেদন জানিয়েছে তারাও যেন একইভাবে লেবাননের পাশে দাঁড়ায়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস বলেছেন, যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে। আমি এটাকে ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে দেখছি। ইউরোপের রাজনৈতিক পরিস্থিতি এবং আমেরিকায় রাজনৈতিক পালাবদলের সম্ভাবনা নেটোর গতিপথ প্রশ্নের মুখে ফেলেছে। ইউক্রেনের জন্য সহায়তা অটুট রাখতে শীর্ষ সম্মেলনের আগেই উদ্যোগ চলছে। রাশিয়ার হামলার মুখে ইউক্রেনের প্রতি পশ্চিমা জগতের লাগাতার সমর্থন এতকাল সম্ভব হলেও ইউরোপ ও আমেরিকায় কিছু রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা সেই নিশ্চয়তাকে প্রশ্নের মুখে ফেলেছে। সামরিক জোট নেটোর 75 বছর পূর্তি উপলক্ষে আগামী 9 থেকে 12 জুলাই ওয়াশিংটনে শীর্ষ সম্মেলনে বিষয়টি বাড়তি গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এবারে শেয়ার বাজার প্রসঙ্গ। দেশের শেয়ার বাজার গতকাল বুধবার মূল্যসূচকের বড় উত্থানে লেনদেন হয়েছে, বেড়েছে লেনদেনের পরিমাণও। ফলে কিছুটা হলেও যেন স্বস্তিতে বিনিয়োগকারীরা। তবে কিছু দিন সূচক ও লেনদেন কমতে শেয়ার বাজার একদম তলানিতে ঠেকেছে। ইতিমধ্যে লোকসানে টিকতে না পেরে অনেক বিনিয়োগকারী বাজার ছেড়ে দিচ্ছেন। বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের 3য় কিস্তির অনুমোদন পাওয়ায় শেয়ার বাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে। এছাড়া ঈদের পর বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। এবারে খেলার খবর। ক্রিকেট। সেমিফাইনালে এসে এমন একপেশে এক ম্যাচ দেখতে হবে কে ভেবেছিল। ক্রিকেট বিশ্বে প্রবাদের মতো করে প্রচলিত এক কথা, দক্ষিণ আফ্রিকার দৌড় সেমিফাইনাল পর্যন্ত। প্রতিটা বৈশ্বিক টুর্নামেন্টে ফেভারিট হিসেবে নামে প্রোটিয়ারা, কিন্তু সেমিতে গিয়ে খেই হারানো স্বভাব তাদের। তার উপর এবারে প্রতিপক্ষ টুর্নামেন্টের সারপ্রাইজ প্যাকেজ আফগানিস্তান। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টি-20 বিশ্বকাপের প্রথম ফাইনাল হলো ভীষণ এক পেশে। 9 উইকেটে বিশাল জয়ে ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। এই ছিল মাস্টার মিডিয়া টিভির দুপুরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।